यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এখন তো আমিও এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। ভগবানের দিব্যি, তুই চিৎকার করে এটা বলে দে যে এখন এই যুদ্ধ তোমরা বন্ধ করো। আমি যেদিকেই দেখছি সব দেহ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আত্মীয়তা সম্পর্কের সব, জীবন মূল্যের সব, ক্রোশের পর ক্রোশ পর্যন্ত সব ছাড়া আর কিছুই নেই। ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে একলা আছে। দুর্যোধন সরোবরের তটের ওপর, গান্ধারী নিজের দুঃখতে। সবাই নিজের দুঃখ, নিজের যন্ত্রণা আর নিজের অশ্রুর সাথে একলা আছে। এই জন্য আমি এদের কারোর কাছেই যেতে চাই না। দ্রৌপদীর কাছেই যাব এখন। দ্রৌপদী যে নিজের ব্যক্তিগত যুদ্ধ জিতে গেছে আর হস্তিনাপুরের পাটরানী হয়ে কৌরব শিবিরে সবচেয়ে সুন্দর তাঁবুতে বসে রয়েছে। আপনি জানেন মহারানী, এই শিবিরটা কার? এটা কে না জানে। এটা কৌরবদের শিবির, পরাস্ত কৌরবদের শিবির। না, এটা আমার আহত স্মৃতির শিবির। এটা আমার অপমানের শিবির। এটা ভরত বংশের রক্তাক্ত মর্যাদা শিবির। এটা ওদের শিবির যাদের রাজসভাতে আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে আনা হয়েছিল, আর যেখানে আমাকে বেশ্যা বলা হয়েছিল, যেখানে অসভ্য রাজনীতি আমার বস্ত্রের ওপর তার অসভ্য হাত লাগিয়েছিল, আর যেখানে সবাই চুপচাপ বসে আমার এই অপমানের দৃশ্য দেখে যাচ্ছিল। এটা ওই মৃতকদের শিবির মহারানী সুদেশনা। আর এখানে বসতে গিয়ে আমার বড়ই অদ্ভুত মনে হচ্ছে। আমি এটা বুঝতে পারছি না যে আমার এখানে বসে হাসা উচিত নাকি কাঁদা। হস্তিনাপুরের মহারানী দ্রৌপদীর জয় হোক। জ্যেষ্ঠ মাতাশ্রী, আপনি কি আমার প্রণাম গ্রহণ করবেন না?
জ্যেষ্ঠ মাতাশ্রী, জ্যেষ্ঠ মাতাশ্রী, নিজের বিজয়ের এই শুভ সময়ে কেঁদো না পুত্রী, কিন্তু এই শিবিরে থেকো না। এটা এক ভেঙে পড়া অহংকারের শিবির, একটা মরে যাওয়া উচ্চাকাঙ্ক্ষা শিবির। এটা জানো তো পুত্রী, আমি তো দেখতে পাই না, শুধু শুনতেই পাই। কাল থেকে আমার কান সৈনিকদের পদশব্দের আওয়াজ শুনে চলেছে। তোমার জ্যেষ্ঠ পিতাশ্রীর উচ্চাকাঙ্ক্ষা আর তোমার দেওর দুর্যোধনের অহংকারের এটা শূন্যতার শিবির। এখানে রাত কাটিও না, নিজের প্রিয়জনদের নিয়ে নিজের শিবিরে ফিরে যাও পুত্রী, নিজের শিবিরে ফিরে যাও। আমি জয় করা শিবিরে আসিনি জ্যেষ্ঠ মাতাশ্রী, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। আমাকে আশীর্বাদ দিন। এই সময় আমার মন চঞ্চল হয়ে রয়েছে পুত্রী, এই সময় আমার কাছে কিছু চেয়েও না। এই সময় আমার দুর্যোধন নিজেরই রক্ততে স্নান করে রণভূমিতে পড়ে মৃত্যুর প্রতীক্ষা করে চলেছে। ও ওখানে নিজের সমস্ত যন্ত্রণার সাথে একলা রয়েছে। কেউ তো নেই যে ওর মাথার ঘাম মুছে দেবে। এই সময় আমার হৃদয় এক শূন্য মাত্র। আমার কাছে না কোনো আশীর্বাদ আছে, না কোনো অভিশাপ। যদি কুন্তি থাকতো তবে আমি তোমার কাছে আসতাম না পুত্রী, কিন্তু ও তো কর্ণবধের পরে হস্তিনাপুরে ফিরে গেছে। আমরা দুজন বৃদ্ধ মাতা একে অন্যের ব্যথা ভালোভাবেই বুঝতে পারতাম। হে মহারানী, হে কুলবধূ, যদি সম্ভব হয় তবে আমার দুর্যোধন আর দুঃশাসনকে ক্ষমা করে দাও। ওদেরকে তোমার ঘৃণা থেকে মুক্ত করে দাও পুত্রী। নিজের অপমানের পরিবর্তে আমায় অপমান করে নাও। আমার চুলের মুঠি ধরে মাটিতে হিচড়ে হস্তিনাপুরের রাজসভাতে নিয়ে চলো। আমার দুর্যোধনকে ক্ষমা করে দাও পুত্রী, আমার দুর্যোধনকে ক্ষমা করে দাও।
আমার দুর্যোধনকে ক্ষমা করে দাও পুত্রে। হে চন্দ্রদেব, আপনার বংশতে পাণ্ডবদের মতন কাপুরুষরা জন্ম কেন নিয়েছে? আপনার বংশের মাথার উপরে এই দাগ এখন তো সর্বদাই থাকবে। আর এই দাগ না তো আমার রক্ত দিয়ে ধোয়া যাবে, আর না ওই পাণ্ডবদের। কাঁদছ কেন গুরুপুত্র? এই আঘাতের থেকে বয়ে যাওয়া রক্ত আর এই পীড়া, এটা তো বীরেদের সম্পত্তি মিত্র। আমাকে অভিনন্দন জানাও মিত্র, যে তোমার মিত্র দুর্যোধন কপট আর অনৈতিকতার ওই অস্ত্রের দ্বারাই মারা হয়েছে, যার দ্বারা গুরুদেবকে মারা হয়েছিল। অর্জুন অবশ্যই ওনার প্রিয় শিষ্য ছিল, কিন্তু ওনার মৃত্যুর উত্তরাধিকারী আমি হলাম। আমার জন্য পীড়ার এই মুহূর্তটা গর্বের মুহূর্ত মিত্র। এই জন্য কেঁদো না মিত্র, তুমি আমাকে অভিনন্দন জানাও মিত্র। যুদ্ধতে হয় বিজয় হোক মিত্র, কিংবা পরাজয়। আমি বিজয়ে তোমার সাথে ছিলাম, আর পরাজয়েও তোমার সাথে আছি। আর তুমি এটা ভেবো না মিত্র যে তোমার কাছে কখনো কোনো সেনা নেই। তোমার সেনা দলে এখনো 3 মহারথী আছে, মামা শ্রী কৃপাচার্য, মহারথী কৃতবর্মা আর আমি। ওনারা দুজন কোথায় আছেন? আমরা দুজন এখানেই আছি যুবরাজ। এখন তো ওই রাজ্য আর নেই কুলগুরু, যার আমি যুবরাজ ছিলাম। কিন্তু যতক্ষণ আমি জীবিত আছি, এই যুদ্ধ সমাপ্ত হতে পারে না। আমি গুরুপুত্র অশ্বত্থামাকে প্রধান সেনাপতি নিযুক্ত করছি। কি আদেশ আছে রাজন? আমায় পাণ্ডবদের কেটে ফেলা শির দেখিয়ে দাও অশ্বত্থামা। আমি ততক্ষণ কোনোভাবে নিজের জীবনের সুতোটাকে ধরে রাখব, কিন্তু এখন আমার বাহুতে ততটা বল আর নেই যতটা আগে ছিল। তাই আমি জীবনকে অনেকক্ষণ আটকে রাখতে পারবো না। চিন্তা করো না রাজন, আমি এই সময়ই আক্রমণ করব। এই সময়? এটা তুমি কি কথা বলছো?
তুমি যুদ্ধের মর্যাদাকে লঙ্ঘন করতে পারো না? যখন ওরা ওই যুদ্ধের মর্যাদাকে লঙ্ঘন করতে পারে, তখন আমি কেন পারবো না? আপনি কি ভুলে গেছেন ওরা কোন প্রকার ছলের দ্বারা আমার পিতা স্ত্রীকে নিরস্ত্র অবস্থায় মেরেছিল? আর আপনি কি ওদের কপট রাজনীতির এই প্রতীককে দেখতে পাচ্ছেন না? এই যুদ্ধে আমরা সবাই মর্যাদাকে অনেক পেছনে ছেড়ে এসেছি। পাণ্ডব আমার কাছে ঋণী, আর ওদের সবের দ্বারা আমার ঋণ শোধ করতে হবে। আমাকে আজ্ঞা দাও মিত্র। বিজয়ী হও। পিতাশ্রী! কি আমার পুত্র, আমার প্রিয় দুর্যোধনের সব একেবারে একলা রয়েছে সঞ্জয়। আমি এটা জানি না রাজন। তবে তবে দেখে নিয়ে বলো। এখন আমার কাছে দিব্য দৃষ্টি আর নেই রাজন। যুবরাজের চোখের সাথে সাথে আমার ওই চোখও বন্ধ হয়ে গেছে। সঞ্জয়, তুমি কি অন্ধকারের ওই অজগরকে দেখতে পাচ্ছ, যে কিনা আমাকে আঁকড়ে ধরেছে? আমি দেখতেও পাচ্ছি রাজন, আর বুঝতেও পারছি। হে রাজন, এই দুঃখের মুহূর্তের সত্য এই যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, ওটা কেবল সর্বনাশের ধ্বজার মতন হৃদয় গেঁথে যেতে পারে। এই যুদ্ধ আপনি আটকাতে পারতেন। আমি আটকাতে পারতাম, কিন্তু যখনই আমি ওই যুদ্ধকে আটকাবার জন্য হাত উঠাতে চেয়েছি, আমার নিজের উচ্চাকাঙ্ক্ষা আর আমার পুত্র মোহ আমার ওই হাত আটকে দিয়েছে। কিন্তু এখন তো না ওই উচ্চাকাঙ্ক্ষা আছে, আর নাই পুত্ররা। নিজের স্বপ্নের ধ্বংসস্তূপের মধ্যে আমি একলা দাঁড়িয়ে রয়েছি সঞ্জয়। যে যুদ্ধ, ওখানে আমার পুত্রের মৃত্যুর সাথে সমাপ্ত হয়ে গেছে।
ওই যুদ্ধ এখানে আমার ভেতর, আমার হৃদয় কুরুক্ষেত্রে এখনো হয়ে চলেছে। আমি তলোয়ার আর আমি ঢাল। আমি স্বয়ং নিজেই নিজের ওপর আক্রমণ করছি আর নিজেকেও বাঁচাচ্ছি। এই দ্বন্দ্বযুদ্ধ বড়ই অদ্ভুত সঞ্জয়। যদি আমি বিজয়ী হয়েও যাই, তবুও আমার হাতে তো পরাজয় আসবে। হে পুত্র দুর্যোধন, আমি তোর সাথে বড় অন্যায় করেছি। লোকেরা নিজের পুত্রকে মধু খাইয়ে পালন করে, কিন্তু আমি তোকে নিজের উচ্চাকাঙ্ক্ষার বিষ পান করিয়ে করিয়ে বড় করেছি। আর পরিণামে যে তোর সব আজ রণভূমিতে এখন একলা পড়ে রয়েছে। আপনারা দুজন এখানে দাঁড়ান, এটা আমার যুদ্ধ। কিন্তু আপনাদের দুজনের কাছে এটা আশা অবশ্যই করছি যে আপনারা এখান থেকে কাউকে পালানোর সুযোগ দেবেন না। এই যুদ্ধ দুর্যোধনের পরাজয়ের পরেও সমাপ্ত হবে না। এই যুদ্ধ সমাপ্ত হবে এক নিস্তব্ধতায়, একটা শূন্যতে। যদি দুর্যোধন নেই, তবে পাণ্ডবরাও থাকবে না। এই রণভূমিতে দুর্যোধনের শবের সাথে সাথে ওই পাণ্ডবদের শবও থাকবে।
আরে ভাই, একেই বলে ভাইদের ভালোবাসা। আজ হলো বিজয়ের প্রথম রাত। 5 ভাই একসাথে একই শিবিরে শুয়ে আছেন। হ্যাঁ চলো, ঠিক বলেছ। মিত্র দুর্যোধন, মিত্র, মিত্র, এই শুভ সংবাদ শোনবার জন্য অপেক্ষা করলে তো পারতে যে আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। হে মিত্র, প্রথমে আমি ধৃষ্টদ্যুম্নকে মেরেছি, তারপর ওই 5 পাণ্ডবকেও। আমাকে অভিনন্দন জানাও মিত্র, আমাকে অভিনন্দন জানাও। কিন্তু মিত্র, তোমার ভালোবাসায় আমি এই কাজ তো কাপুরুষের মতোই করেছি না? এর প্রায়শ্চিত্ত তো করতেই হবে না মিত্র। ওরা সবাই ঘুমিয়েছিল আর নিরস্ত্র ছিল। এই জন্য হে মিত্র, আমাকে আজ্ঞা দাও যে আমি মহর্ষি ব্যাসের আশ্রমে গিয়ে আমার প্রায়শ্চিত্ত আরম্ভ করি। কিন্তু হে মিত্র, তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যেতেও তো পারছি না। হে মিত্র, তোমাকে এই অবস্থায় রেখে যেতেও তো পারছি না।
আপনাদের মধ্যে কেউ এটা বলছেন না কেন? এই বাণগুলো কার, যেগুলো আমার হৃদয় বিদীর্ণ করেছে? ভালো করে দেখুন, কারণ আমার এই ধনুর্ধরের সব চাই। কার এই বাণ? কার? এই বন গুরুপুত্র অশ্বত্থামার। তবে আমাকে আমার অশ্রু মোছবার জন্য ওর মৃতদেহের বস্ত্র এনে দিন। আর যতক্ষণ আপনারা আমাকে ওর সব না দেখাতে পারবেন, ততক্ষণ আমি আমার বেদনা আর আমার পুত্রদের সব নিয়ে এইখানে বসে থাকবো, এইখানে বসে থাকবো। অশ্বত্থামার বধ অসম্ভব করলেন। ওর কাছে অমরত্বের বরদান আছে। কিন্তু আমরা ওকে তোমার কাছে নিয়ে আসছি কল্যাণী। তারপর তুমি যা চাও ওকে দণ্ড দিও। দ্রোণ পুত্রকে শাস্তি না দিয়ে আমি বিলাপ করব না। তুমি প্রতীক্ষা করো কল্যাণী। প্রায়শ্চিত্ত তোমার অবশ্যই করা উচিত দ্রোণপুত্র, কারণ তুমি নিঃসন্দেহে তোমার কুলকে কলঙ্কিত করেছ। কিন্তু পাণ্ডব তো জীবিত আছে। যে 5 জনকে তুমি পাণ্ডব ভেবেছ, ওরা 5 জন তো দ্রৌপদীর পুত্র। তবে তো আমাকে আজ্ঞা দিন ঋষিবর। প্রায়শ্চিত্ত তো আমি পাণ্ডবদের বধ করবার পরেই করব। ঋষিবরের পিছনে লোকস টাকা পুরুষ, সামনে আয়। প্রণাম ঋষিবর। দীর্ঘজীবী হও। হে ব্রহ্মাস্ত্র, পাণ্ডবদের সর্বনাশ করুন। ব্রহ্মাস্ত্র।
অর্জুন, অশ্বত্থামা, এটা সেই অস্ত্র যেটা ভূমণ্ডলকে নষ্ট করে দেবে। ফিরিয়ে নাও এই অস্ত্রকে। দ্রোণাচার্য কি তোমাকে এই কথা বলেননি যে এই মহাশক্তি যুদ্ধে ব্যবহৃত হয় না? হে বাসুদেব, তুমি অর্জুনকে আটকালে না কেন? অশ্বত্থামা নিজের ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছিলেন ঋষিবর। তাকে আটকাতে অর্জুন নিজের ব্রহ্মাস্ত্র চালানোর জন্য অসহায় ছিল। অর্জুন, অশ্বত্থামা, ফিরিয়ে নাও এই অস্ত্রকে। যথা আজ্ঞা ঋষিবর। কি দেখছো তুমি অশ্বত্থামা? ফিরিয়ে নাও নিজের ব্রহ্মাস্ত্র। আমি এই অস্ত্র ফিরিয়ে নিতে জানি না ঋষিবর। ফিরিয়ে নিতে জানো না, তবে এটা চালিয়েছিলে কেন মূর্খ? দিক বদল করো নিজের অস্ত্রের। তুমি কি স্বয়ং নিজের অস্ত্রের শক্তিও জানতে না? তুমি কি এটাও জানতে না যে যদি রচয়িতার অস্ত্র চালে তাহলে কি আর ব্রহ্মাণ্ড থাকবে? তুমি কি এটাই চাইছো যে পরমপিতা ব্রহ্মাকে আজ অন্য কোনো ভূমণ্ডল রচনা করতে হবে? 5 বালকের রক্তে ডুবে যাওয়া ব্রহ্মাস্ত্র দিক বদলাও নিজের অস্ত্রে। আরে মূর্খ, যদি পাণ্ডবী না থাকে তবে কি তুমি নির্মাণ করবে এই সমাজে যার মধ্যে মানুষের আত্মসম্মান সুরক্ষিত থাকবে? তোমার এই রক্তরাঙা চোখ কি মানব জাতিকে কোন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবে? না। এই জন্য দিক বদলাও নিজের অস্ত্রের, অশ্বত্থামা। দিক তো অবশ্যই বদলে দেব ঋষিবর, কিন্তু এটা যাবে তবুও পাণ্ডবদের দিকেই। যদি ওদের নাশ করতে না পারি তবে ওদের বীজকে অবশ্যই নষ্ট করে দেব। কি হয়েছে পুত্রী? পুত্রী, পুত্রী, দাসী, রাজবৈদ্যকে ডেকে আনো। শীঘ্র যাও। ধৈর্য ধরো পুত্রী, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হে অশ্বত্থামা, তুমি এক ভীষণ ঘৃণ্য ব্যক্তি, যার স্পর্শ কাদাকেও ময়লা করে দেবে। তুমি কি এটা ভাবছো যে তুমি ব্রহ্মাস্ত্রের অপব্যবহার করে অভিমন্যু পুত্রকে উত্তরার গর্ভের মধ্যেই হত্যা করে দেবে আর তাকে কেউ জীবিত করতে পারবে না? এই বাসুদেব কৃষ্ণ ওকে জীবন দান দেবে, আর তুমি সময়ের চরম সীমা পর্যন্ত পৃথিবীতে নিজের কখনো সমাপ্ত না হওয়া জীবনের সব উঠিয়ে ঘুরতে থাকবে, একলা নিজের এই ঘোর পাপের বোঝা উঠিয়ে, সমবেদনার স্নেহ প্রলেপের জন্য অধীর হয়ে। অশ্বত্থামা, আর আজ তোমার মাথার উপর যেখানে মণি চমকাচ্ছে অশ্বত্থামা, ওখানে একটা ক্ষত হবে যেটা সর্বদা যন্ত্রণা আর কষ্ট দিতে থাকবে। জ্যেষ্ঠ ভ্রাতা, ওর মাথার থেকে ওই মণি বের করে নিন, কারণ ওটা মানব জাতির সম্পদ। দাঁড়ান, আমার থেকে এই মণি নিয়ে নিন বাসুদেব। নিয়ে নিন, একে আমি বের করে দিচ্ছি। হে বাসুদেব, নিয়ে নিন, এই মণি গ্রহণ করুন, কিন্তু আপনার সাপ থেকে মুক্ত করে দিন বাসুদেব, মুক্ত করে দিন। এটা সাপ ছিল না অশ্বত্থামা,
যে আমি তোমাকে এর থেকে মুক্ত করে দেব। এটা তো তোমার পাপের পরিণাম। আর সমাজের এই ঋণ থেকে তোমাকে মুক্ত করে দেবার আমি বা কে? ক্ষমা করে দিন ঋষিবর, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। জ্যেষ্ঠ ভ্রাতা, এই মণি নিয়ে নিন। আমাদের উত্তরার কাছেও যেতে হবে। সন্তানের মৃত্যু গর্ভের মধ্যেই হয়ে গেছে মহারানী। যদি গর্ভপাত না হয় তবে সুতিকার বাঁচাটা অসম্ভব হয়ে যাবে। মামাশ্রী, আমার জীবনের অন্তিম জ্যোতিও চলে গেল। না পুত্রী, কেঁদো না। আলোর কখনো মৃত্যু হতে পারে না। অন্ধকার তো কেবল এটাই ভাবে যে ও আলোকে গিলে ফেলেছে, কিন্তু ও আলোকে কখনোই গিলে ফেলতে পারে না। জাগো প্রিয় পরীক্ষিত, জাগো। মামাশ্রী, বংশনাশ করতে যে চায়, মর্যাদা ভুলে গিয়ে হয় না ক্ষতি কিছুই তার। কৃষ্ণের কৃপা যে পা